পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের অভিযান শুরু হয়েছে। রাজধানীর সুপার শপে নভেম্বর থেকে বাজার ও দোকানপাটেও পলিথিনের ব্যবহার বন্ধ করা হবে। অভিযানের খবর রাখছেন সহকর্মী সৈকত সাদিক। এ বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সৈকত সাদিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজন। প্রথমে যেতে জানতে চাই, আজ যে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের যে অভিযান চললো, সেটিতে আসলে কেমন সাড়া মিলেছে, কি দেখলেন পরিস্থিতি? পয়লা অক্টোবর থেকে কিন্তু রাজধানীর সুপার শপগুলিতে পলিথিন ব্যবহার বন্ধের যে নির্দেশনা সেটা বাস্তবায়ন শুরু হচ্ছে। এর আগে থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে পলিথিন ব্যবহার পয়লা অক্টোবর থেকে বন্ধ করবেন তারা। সেই নির্দেশনা অনুযায়ী গতকালকে সুপার শপের গুলিতে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হয়েছে এবং গতকালকে কিন্তু অভিযানও চলেছে। বেশিরভাগ সুপার শপগুলিতে পরিবেশ অধিদপ্তর থেকে বা পরিবেশ মন্ত্রণালয় থেকে কিন্তু তারা দেখেছেন যে পলিথিন কি আদৌ তারা ব্যবহার করছে কিনা। যেহেতু বছরের পর বছর নিত্য পণ্যের যে সরবরাহ করার জন্য পলিথিন কিন্তু দেওয়া হতো বিক্রেতারা, তাদের যে পণ্য কেনার পর তাদের হাতে তারা পলিথিন দিয়ে কিন্তু সেই পণ্যগুলো নিত। হঠাৎ করে এই সিদ্ধান্ত, তবে গতকালকে থেকে যখন এই অভিযান শুরু হলো এবং তাদের কঠোরভাবে বলা হয়েছে যাতে কোনো অবস্থাতেই আর পলিথিন যাতে ব্যবহার না করা হয়। তো আজকে আমরা বেশ কিছু সুপার শপে গিয়েছি, ধানমন্ডি, মগবাজার সহ অন্যান্য এলাকার। সেখানে দেখেছি যে তারা বাইরে ব্যানার টানিয়েছে যে তারা আজ থেকে আর কখনো আর সুপার শপগুলিতে পলিথিন তারা ব্যবহার করবেন না। কাগজের ব্যাগ বা ঠোঙ্গা যেটাকে বলি আমরা, সেটা চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, সেগুলো দিয়ে কিন্তু ক্রেতাদের পণ্য সরবরাহ করা হচ্ছে যারা, এবং তাদের ক্রেতাদের আহ্বান করছেন যে আবার আগের মতো তারা যাতে পণ্য বেশি করে পণ্য নেওয়ার জন্য বাজার থেকে থলে বা ব্যাগ নিয়ে আসেন। তো আজকে ক্রেতাদের এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন। তারা যদিও সাধুবাদ জানিয়েছেন, বলছেন পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকারক, পরিবেশ বান্ধব এই চটের ব্যাগ ব্যবহার যদি পুরোপুরিভাবে চালু করা যায় বা কাগজের ব্যাগ, তাহলে তো এটা অবশ্যই পরিবেশের জন্য উপকার। তবে সব মিলিয়ে এই কার্যক্রমটা যাতে নিয়মিত তদারকি করা হয়। আজকে অভিযানটা একটু কম রয়েছে যেহেতু গতকালকে অভিযান চলেছে এবং কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং সুপার শপের কর্তৃপক্ষ তারা নির্দেশনা মানছেন এবং তারা বলছেন যে হয়তো রবি বা সোমবার আগামী সপ্তাহ থেকে অভিযান আবার হয়তো শুরু হবে এবং তারা কোনো অবস্থাতে আর কিন্তু পলিথিন ব্যবহার করতে চান না। তারাও চান ক্রেতারা যাতে কাগজের ব্যাগের স্বাচ্ছন্দ্য বোধ করুক, তারা ব্যবহার করুক, তাতে তাদের খরচটা কমবে। কিন্তু এর পাশাপাশি একটা জিনিস আমরা দেখেছি যে চটের ব্যাগ 10 টাকা, 13 টাকা, 18 টাকা, 19 টাকা বা 20 টাকা এরকম দামের চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো কিন্তু সুপার শপে ঝুলিয়ে রাখা হয়েছে। অনেকে চাইলেই সে ব্যাগ কিনতে পারবেন। আর যারা বেশি চাল, ডাল সহ অন্যান্য নিত্যপণ্য যারা নেবেন বা কিনবেন তাদেরকে চটের বড়। আপনার কাছে বিষয়টি বুঝে নিলাম। ধন্যবাদ সাদিক, সৈকত, শুভটুকু আমাদেরকে দেওয়ার জন্য।